হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা রান্নার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেয়েছো কি? সবাই তো লাউ চিংড়ি খেয়েছো। আজকে তোমাদেরকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। দেখো, আমি আগে কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলো তুলে রাখলাম। তারপরে কিছু ফোড়ন অ্যাড করব। দেখো, এখানে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা দিলাম। যে তেলে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়েছিলাম। এরপর দেখো, আমি যে চাল কুমড়োটা ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেই চাল কুমড়োটা কিন্তু আমি এতে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আর কিছুই নয়, এতে একটু পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম। আর যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য আমি এতে চিনি অ্যাড করে দিয়েছি। তোমরা যদি মিষ্টি মিষ্টি না খেতে চাও তাহলে অবশ্যই চিনিটাকে স্কিপ করতে পারো। আমরা পছন্দ করি তাই জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি। দেখো, এখানে কিছু কাঁচা লঙ্কা আছে যা চিড়ে দিয়েছি। আমাদের পরিবারের কেউ ঝাল পছন্দ করে না বলে আমি এইভাবে দিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা ঝাল ঝাল খেতে চাও তাহলে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা চিড়ে না দিয়ে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে তোমরা দিতে পারো। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নুন হলুদ ভালো করে মিশে যায়। মিশে যাওয়ার পরে এতে কিন্তু আমি কোনোভাবে জল অ্যাড করব না। এটা কিন্তু সম্পূর্ণ চাল কুমড়ো দিয়ে যে জলটা বেরোচ্ছে সেই জলেই কিন্তু রান্না হবে। সেই জলেই কিন্তু চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু আগে তোমাকে বললাম যেহেতু আমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তাই এতে একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। বেশি দিচ্ছি না, এইটুকুনি দিলেই তা যথেষ্ট। এরপরে দেখো, যে জলটা বেরিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ চাল কুমড়ো দিয়ে জলটা বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। এরপর আর কিছুই করার নেই, শুধুমাত্র এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না আমার চাল কুমড়োটা সেদ্ধ না হয়ে যায়। মোটামুটি অনেকটাই আমার রান্না এখানে হয়ে গেছে। আরও কিছুটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমার এই চাল কুমড়ো চিংড়িটা রেডি হয়ে যাবে। আর এখানে যেই মশলাটা অ্যাড করেছি এটা হচ্ছে ধনে গুঁড়ো। এটাও তোমরা দিতে পারো আর নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো। দিলে আমার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই জন্যই কিন্তু আমি এটা অ্যাড করেছি। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খেও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর অবশ্যই পাশে থাকবে। আর দেখো, আমার এখানে রেসিপিটা রেডি হয়ে গেছে। এইভাবে তোমরাও কিন্তু কেউ আসলে তাদেরকে এইভাবে করে যদি খাওয়াও তাদের খুব ভালো লাগবে। বাড়ির সকলকে এইভাবে রান্না করে খাইও, তাদেরও খুব ভালো লাগবে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। ধন্যবাদ।